সুখবর সুখবর ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ না পাওয়া প্রার্থীদের কপাল খুলতে গেল। অর্থাৎ ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যারা চূড়ান্তভাবে সুপারিশ পায় নাই তাদের জন্য কিন্তু বিশেষ গণবিজ্ঞপ্তি দিতে যাচ্ছে এনটিআরসি। এটা কিন্তু যারা সুপারিশ প্রাপ্ত হয় নাই, বিশেষ করে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যে এই যে 15,000-এর বেশি 16,000 প্রার্থী যে বিশেষভাবে সুপারিশ প্রাপ্ত হয়নি, চূড়ান্তভাবে সুপারিশ প্রাপ্ত হয়নি, তাদের জন্য কিন্তু বিশেষ গণবিজ্ঞপ্তির ব্যবস্থা করতে যাচ্ছে এনটিআরসি। তাই এই খবরটা আমি তোমাদের সাথে কিভাবে শেয়ার করব আসলে আমি বুঝতে পারছি না। তারপরে আমি ধাপে ধাপে তোমাদের সাথে শেয়ার করছি যে যারা যারা চূড়ান্তভাবে সুপারিশ পেয়েছে কিন্তু চূড়ান্তভাবে সুপারিশের পরেও 16,000 প্রার্থী কিন্তু কি রয়েছে চূড়ান্তভাবে সুপারিশ পায় নাই, তাদের কপাল কিন্তু এখন খুলে যাচ্ছে। কারণ এনটিআরসি ডিসিশন নিছে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে তাদের বিশেষ বিজ্ঞপ্তির জন্য আবেদন করবে। শিক্ষা মন্ত্রণালয় এটা যদি অ্যাপ্রুভাল করে দেয় তাহলে কিন্তু আরেকটা বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই যে 16,000 প্রার্থী যে বিশেষভাবে চূড়ান্তভাবে সুপারিশ প্রাপ্ত হয় নাই তাদের কিন্তু চাকরি পাওয়ার একটা সমূহ সম্ভাবনা রয়ে গেছে। তাহলে দেখুন একটু ধাপে ধাপে আমরা আলোচনা করি। ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করেও যা নানা কারণে সুপারিশ না পাওয়া প্রার্থীদের জন্য বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের চিন্তা ভাবনা করছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি। যেটা আমি আগেই বলেছিলাম আপনাদের যে এটা কিন্তু আপনাদের জন্য বিশাল একটা সুখবর হতে যাচ্ছে যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে চূড়ান্তভাবে সুপারিশ যারা পায় নাই 16,000 প্রার্থী তাদের কিন্তু আবার একটা বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে কিন্তু তাদেরকে চাকরি দেওয়ার ব্যবস্থা করতে যাচ্ছে। এবার দেখুন এনটিআরসির সূত্রে জানা যায়, এনটিআরসির সূত্র জানিয়েছে, এখানে একটু খেয়াল করুন, এনটিআরসির সূত্র জানিয়েছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে শূন্য পদ ছিল 1,08,22টি। অর্থাৎ ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যে শূন্য পদ ছিল সেটা ছিল 1,08,22টি। পরে 770টি পদের চাহিদা বাতিল করা হয়, ফলে 1,42,টি পদ। এরপরে দেখেন এই পদের বিপরীতে নিয়োগের সুপারিশ পেতে আবেদন করে 57,840 জন। অর্থাৎ 1,42,টি পদের বিপরীতে সুপারিশ পায় কতজন? সুপারিশ করতে মানে চূড়ান্ত সুপারিশ প্রাপ্ত হয় হলো কত? 57,840 জন। তাদের মধ্যে থেকে 41,627 জন মেধাক্রম অনুযায়ী নিয়োগের সুপারিশ প্রাপ্ত হয়েছে। অর্থাৎ যারা এই যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ প্রাপ্ত হয় 41,000, তার মানে কি আমাদের পদ খালি কত ছিল? পদ খালি ছিল হলো 1 লাখ সামথিং, রাইট? 1 লাখ। এবার আমরা চূড়ান্তভাবে কি ভাইবা থেকে সুপারিশ প্রাপ্ত হয় কতজন? এই 1 লাখ পদের বিপরীতে সুপারিশ প্রাপ্ত হয় হলো 57,000, তাই না? একটু ভালো করে খেয়াল করবেন, 57,000। এবার এই 57,000 থেকে চূড়ান্তভাবে সুপারিশ প্রাপ্ত হয় কত? 41,000, তাই না? 41,000। তাহলে এই যে যে হলো চূড়ান্তভাবে যে সুপারিশ হলো 41,000 আর বাকি রইল কত? এই যে 16,000। এই 16,000কে এনটিআরসি চিন্তা ভাবনা করছে যে বিশেষভাবে আরেকটা বিজ্ঞপ্তির মাধ্যমে এই 16,000কে চাকরি দেওয়া হবে। তার মানে কি ওই যে যেহেতু আমাদের অসংখ্য 1 লাখ শূন্য পদ রয়েছে, সেখানে আমরা যদি 41,000কে চাকরি দেইও তারপরেও কিন্তু প্রায় 60,000-এর উপরে কি থাকে? সিট ফাঁকা থাকে, শূন্য পদ থাকে। এখন এখান থেকে যদি এই 16,000কে যদি দিয়ে চাকরি দিয়ে দেয়, কারণ তারা তো সনদধারী, তারা তো পাস করেছে, তারা তো সবকিছুই এনটিআরসির গাইড অনুযায়ী তো তারা নিবন্ধনধারী, তাই না? তো নিবন্ধনধারী যেহেতু হয়েছে, কোনো কারণবশত যেহেতু তারা চূড়ান্তভাবে সুপারিশ প্রাপ্ত হয় নাই, তাই তাদেরকে বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সুযোগটা দেওয়া যেতেই পারে। কারণ তারা তো সবাই পাস করেছে, তারা যোগ্য, তারা তো অযোগ্য নয়। এনটিআরসি তো তাদেরকে বাদ দিতে পারে নাই, তার মানে কি তারা যোগ্য। তাহলে তাদেরকে এই বিশেষ একটা বিজ্ঞপ্তির মাধ্যমে যদি কি করা হয়, চাকরিটা দেওয়া হয়, তাহলে আমার মনে হয় যে তারা কিন্তু যোগ্য লোককেই কিন্তু এনটিআরসি বেছে নিচ্ছে। কারণ প্রত্যেকেই সনদধারী। এই যে 58,000 যে 57,000 যে পাস করছে, চূড়ান্তভাবে সুপারিশ পেয়েছে, ঠিক আছে, এরা প্রত্যেকেই কিন্তু একদম একবারে পিওর যোগ্য লোক। এই যোগ্য লোকগুলোর ভিতর থেকে চূড়ান্তভাবে যেটা আবেদন করেছিল সেখান থেকে 41,000 নিচ্ছে, আর বাকি যে 16,000 তাদের কিন্তু নিতে পারে না। কিন্তু এনটিআরসি কিন্তু তাৎক্ষণিক কিন্তু বলেছিল যে আমাদের হাতে এরকম কোনো অপশন নাই যে বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে এই 16,000কে আবার চাকরি দেওয়া। কিন্তু এনটিআরসি কিন্তু এটাও বলেছিল, আমি কিন্তু আমার ভিডিওতে এটাও বলেছিলাম, আপনারা চাইলে আমার ভিডিওগুলো দেখতে পারেন, পূর্বের ভিডিওগুলো, তাহলে বুঝতে পারবেন। সেখানে কিন্তু আমি বলেছিলাম যে এনটিআরসি কে যখন
কোশ্চেন করা হয়েছিল যে স্যার এই 16,000-এর কি হবে, এদের কি বিশেষ কোনো বিজ্ঞপ্তির মাধ্যমে কি তাদেরকে করা যায় কিনা, চাকরি দেওয়া যায় কিনা, বা তাদেরকে চূড়ান্তভাবে সুপারিশ করা যায় কিনা। তখন এনটিআরসি কিন্তু বলেছিল যে না, আমাদের হাতে এরকম কোনো নেই, ঠিক আছে, অপশন নেই যে আবার পুনরায় বিশেষ বিজ্ঞপ্তি দিয়ে এটাকে করা যাবে। তার সাথে সাথে কিন্তু এনটিআরসি এটাও বলেছিল যে যদি সরকার যদি চায় তাহলে কিন্তু আমরা বিশেষ বিজ্ঞপ্তি বা বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই 16,000-কে চাকরি দিতে পারি। সো সরকারের কাছে যখন এটা গেছে তখন কিন্তু সরকার কিন্তু সম্ভবত এটা অ্যাপ্রুভাল দিয়েছে, যার কারণেই কিন্তু এনটিআরসি নতুন করে আবার বিশেষ গণবিজ্ঞপ্তি দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে, অর্থাৎ তারা সবকিছু রেডি করছে। এটা খুব দ্রুতই শিক্ষা মন্ত্রণালয়ের কাছে পাঠানো হবে। শিক্ষা মন্ত্রণালয় যদি এটা অ্যাপ্রুভ করে দেয় তাহলে খুব দ্রুতই কিন্তু যারা বিশেষ চূড়ান্তভাবে বিজ্ঞপ্তি পায় নাই, অর্থাৎ চূড়ান্তভাবে যারা নিয়োগ পায় নাই, তাদের কিন্তু কপালটা কিন্তু খুলে যাচ্ছে। তো এটা আমি মনে করি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যারা চূড়ান্তভাবে সুপারিশ প্রাপ্ত হয় নাই তাদের জন্য বিশাল বিশাল একটা সুখবর হতে যাচ্ছে। তারপরে আমরা একটু এখানে একটু দেখব, এখানে যেটা লেখছে সেটাই আমি এক্সপ্লেইন করার চেষ্টা করেছি। মূলত এনটিআরসি এগুলোই বলছে যে অনেক শূন্যপদ ফাঁকা রয়েছে, তাই এনটিআরসি চিন্তা ভাবনা করেছে যে এদেরকে যদি বিশেষ কোনো গণবিজ্ঞপ্তির মাধ্যমে যদি এই 16,000-কে যদি আবার সুপারিশ করা হয় তাহলে কিন্তু ভালোই হয়, কারণ অনেক খালি পদ রয়েছে। 1 লাখ খালি পদের বিপরীতে মাত্র 57,000 টিকছে, রাইট, আবেদন করেছিল। এখন এই 57,000 থেকেও আবার মাইনাস করে দিছে 11,000। তো এই 57,000-কেও যদি চাকরি দেওয়া হয় 40,000-এর উপরে কিন্তু কি থাকে, খালি থাকে, তাই না? তো এতগুলো স্টুডেন্ট বা এতগুলো শিক্ষার্থীকে না করে এদেরকে যে আবার পুনরায় যে কি চাকরি দেওয়ার জন্য বা সুপারিশ করার জন্য যে এনটিআরসি যে বিশেষ গণবিজ্ঞপ্তির ব্যবস্থা করতে যাচ্ছে, এটাকে আমরা এনটিআরসি কে স্বাগতম জানাই যে অবশ্যই যাদের সনদ আছে তাদেরকে চাকরি দেওয়াটা যুক্তিযুক্ত। কেন যুক্তিযুক্ত? কারণ এরা প্রত্যেকেই কিন্তু ক্যাপাবল এবং এরা প্রত্যেকেই কিন্তু যোগ্য আছে বিদেই কিন্তু এরা এই 57,000-এর ভিতরে এদের স্থান হয়েছিল। তাই আমরা বিশেষ করে এনটিআরসি কে এবং এনটিআরসির চেয়ারম্যান স্যার এবং কর্তৃপক্ষকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে এই যে যোগ্য প্রার্থীগুলোকে মানে করা হয়েছিল, রিজেক্ট করা হয়েছিল, পুনরায় তারা আবার চাচ্ছে এদেরকে মূল স্রোতে নিয়ে এসে, অর্থাৎ এই বিশেষভাবে সুপারিশের মাধ্যমে তাদের চাকরি দেওয়া। এটা খুবই ভালো কাজ হয়েছে। আশা করি এই বিষয়টা নিয়ে আপনারাও আপনাদের মতামত দিবেন এবং আপনারা এটা নিয়ে কি ভাবছেন। এই যে 16,000 যে ভাই বোনদের চাকরিগুলো অনিশ্চিত হয়েছিল, যে তাদের সনদ থাকা সত্ত্বেও তারা কি করতে পারছিল না, চাকরিটা পেতে যাচ্ছিল না, কিন্তু এখন তাদের কপাল খুলে গেছে, যার কারণে তারা কিন্তু আবার স্বপ্ন দেখতেই পারে এবং আমরাও বলতে পারি যে ইনশাআল্লাহ তাদের চাকরিটা হবে। যারা চান্স পেয়েছে চূড়ান্তভাবে তাদেরকেও ধন্যবাদ জানাই এবং যাদের যেই 16,000 চান্স পায় নাই তাদের যদি আবার বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে যদি তাদেরকে চাকরিটা দেওয়া হয় বা তাদেরকে বিশেষভাবে চূড়ান্তভাবে সুপারিশ প্রাপ্ত করা হয় তাহলে আমরা উভয়কেই স্বাগতম জানাই। সেই সাথে স্বাগতম জানাই আমাদের এনটিআরসি প্রধান এবং এনটিআরসি কর্তৃপক্ষকে, কারণ তারা এই বিষয়টা বুঝতে পেরেছেন এবং ছাত্রদের অর্থাৎ প্রার্থীদের এই কি মনের কথাগুলো তারা বুঝতে পেরেছেন এবং তাদের যে দাবি দেওয়া সেটা কিন্তু তারা বুঝতে পেরেছেন। কারণ এটা নিয়ে আমাকে অনেকেই কোশ্চেন করেছিলেন বিভিন্নভাবে, হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে আমাকে বলেছিলেন যে ভাইয়া যারা সনদ পেয়েছে তাহলে তাদেরকে কেন বাদ দেওয়া হলো, তাদের কি একটা বিজ্ঞপ্তির মাধ্যমে কি দেওয়া হতে পারে না, তাদের কি একটা সুযোগ দেওয়া যেতে পারে না? আমি তাদেরকে বলেছিলাম ভাইয়া আসলে এনটিআরসি এই বিষয় নিয়ে এখনো কোনো কিছু বলছে না, কারণ তাদের এনটিআরসির যে মুভমেন্ট ছিল সেই অনুযায়ী আমি কথা বলেছিলাম। এখন কিন্তু এনটিআরসি কিন্তু নতুন করে সুযোগ তৈরি করার আশার বাণী শুনেছে যে আমরা যারা এই বিষয়ে আছেন, মানে বিশেষ করে যারা অ্যাপ্লিকেশন করে যারা চূড়ান্তভাবে সুপারিশ প্রাপ্ত হন নাই, তারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন এবং শেয়ার করে দিবেন অন্যদেরকেও, যাতে করে তারাও যাতে দেখতে পারে এবং দ্রুত যাতে তাদের কোনো কাগজপাতির দরকার হলে যাতে সেগুলো যাতে করতে পারে, অ্যারেঞ্জ করতে পারে। তো এরকম শিক্ষা বিষয়ক সকল আপডেট নিউজ অর্থাৎ এনটিআরসি এবং শিক্ষা বিষয়ক সকল আপডেট নিউজ যদি খুব দ্রুত পেতে চান তাহলে অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ইনশাআল্লাহ আপনাদের সাথে আমি যত দ্রুত সম্ভব সকল আপডেটগুলো, শিক্ষা বিষয়ক সকল আপডেটগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।